হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন স্যুপ রান্না করতেছি। স্যুপগুলি আগে কেটে দিয়ে নিব ফ্রাই প্যানে। আমি এখানে ৫ টা স্যুপ নিয়েছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। এখন সকালবেলা আমরা সবাই স্যুপ খাই। এক একদিন স্যুপ রান্না করি, একদিন পায়েস করি। সকালবেলা নাস্তার সাথে সকালের নাস্তাটা একটু ভরপুরভাবে খেতে হয়। কেন? সকালে সবাই আমাদের ছেলেরা হোক, আমরা মেয়েরাই হই, ছেলেরা দোকানে যাওয়া আসা করে, তাদের ব্যবসা বাণিজ্য টেনশন, সেই জন্য সকালে নাস্তাটা একটু ভরপুর খেতে হয়। আর আমাদের মহিলাদেরও ভরপুরভাবে নাস্তাটা খেতে হয়, যেন আমরা সারাদিন কাজ টাজ করি, এইটা আমাদের শরীরে এনার্জিটা আমরা ফিরে পাই। সেই জন্য নাস্তা একটু ভালোভাবে সকালবেলা খেতে হয়। আমি এখানে ম্যাগি চিকেন স্যুপটা নিয়েছি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া দিব। সবাই দেখেন আমার রান্নাটা কেমন হচ্ছে। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা। হুম, স্যুপটা কেমন হয় আপনারা সবাই জানাবেন। হুম, এখানে আমি ৫ টা স্যুপ দিয়েছি। আমি ৪ কাপ পানি দিয়েছি। এখানে একটু ঘন হবে সেই কারণে। আর এখানে ডিম নিয়েছি। আমি আগে কাঁচামরিচগুলি একটু কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলি কেটে নিচ্ছি গোল গোল করে। কেচিতে কাটতেছি। হ্যাঁ, বটি খুব কম ব্যবহার করি, কেচিটা একটু বেশি ব্যবহার করি। কেন আমি বসে কোনো কাজ করতে পারি না। আর ঠান্ডা তো আছে, ঠান্ডা কথা আর কি বলবো। এই অবস্থা। সকালে এইটা করে ফেলবো এখন। আপনারা সবাই দেখেন ভালোভাবে, কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আমাকে শিখিয়ে দিয়েন। ধনিয়া পাতাটা কাটা হয়ে কাঁচামরিচটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাটা কাটবো। সোপে একটু ধনিয়া পাতা দিব আমি। রান্না বান্না করতে আসলে আমাদের মেয়ে মানুষের একটু এটা পড়বে, ওইটা পড়বে, ওইটা পড়বে, হাত কাটবে, হাত পুড়বে। এটা আমাদের মেয়ে মানুষের জীবন। তারপর আল্লাহ পাক যেভাবে রেখেছে, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে খুব ভালোই রেখেছে। সোপটা বসিয়ে দিয়েছি, একটু নাড়া দিয়ে নেই। ধনিয়া পাতা কাটা হয়ে গিয়েছে। এখন আমি
ডিমগুলিকে আগেই ধোয়া ছিল। এখন আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি সোপে দেওয়ার জন্য। 5টা সোপের মধ্যে আমি 4টা ডিম দিব। ডিম ভাঙ্গা হয়ে গিয়েছে। এখন ডিমগুলি একটু গুলিয়ে নেব কাঁটা চামচ দিয়ে। সবটা নাড়ালে বলক চলে আসবে। সোপ রান্না কেমন হচ্ছে আমাকে জানাবেন। রান্না বান্না করতে গেলে চামচের একটু আওয়াজ হবে, এটা কোনো ব্যাপার না। সবটা একটু ঘন ঘন নাড়তে হয়, কেন যে নিচের তলিতে যে না লেগে যায়। ডিমটা ফেটে নিচ্ছি। ডিমটা যতটা ফেটবো ততই ভালো হবে। হ্যাঁ, ডিমটা ফেটে নিচ্ছি। আমি সবসময় কাঁটা চামচে ডিম ফেটি। আমি কেন হাত দিয়ে করতে পারি না, কেন ডিমের কাঁচা একটা গন্ধ আমার খুব খারাপ লাগে। ডিমের কাঁচা গন্ধটা আমি সহ্য করতে পারি না। ডিম ফাটা হয়ে গেছে, এখানে থাক। এখন সোপটা দেখি কি অবস্থা হয়েছে সোপের। সোপটা এখন বলক চলে আসবে। এলপি চুলা থাকি আমি 10 তলায়, সেই জন্য নিচের থেকে গ্যাসটা উঠতে একটু সময় লাগে, জালটা একটু আমি কম পাই। এলপি গ্যাসে রান্না করে আমাদের সাপ্লাই গ্যাস নেই, এটা নতুন টাওয়ার তো সেই জন্য। এটা আওয়াজ হলে আপনারা কেউ কিছু মনে করবেন না। রান্না করতে গেলে সবার বেলাতে একটু আওয়াজ হবেই। আমাদের থালা বাটি দিতে গেলে আওয়াজ হয়, গ্লাস মাজতে গেলে আওয়াজ হয়, প্লেট হাঁড়ি পাতিল কড়াই মাজতে গেলে আওয়াজ হয়, সবকিছুতেই আওয়াজ হয়। ওখানে বলক চলে আসবে। সবটা একটু ঘন ঘন সবকিছু ফিরনি, আমি তো ফিরনি বলি। আর পায়েস হচ্ছে হলো যেটা আমরা খেজুর গুড় দিয়ে পোলাও চাল দিয়ে, সেটা আমরা আগে পোলাও চালটা ফুটাই, খেজুরের গুড়টা অন্য একটা হাঁড়িতে গুড়টা গলিয়ে নেই, গলিয়ে তারপর ছেঁকে পোলাও চালটা গলে আসলে ওটা ঢেলে দিই আমরা। সবসময় গুড়টা
আমি যখন যেহেতু পিঠা বানাই তখন আমি গুড় আগে চুলা দিয়ে জাল করে ছেঁকে নিই, কিন্তু ময়লা টলা থাকতে পারে, ছেঁকে নিই, ছেঁকে নেওয়ার পরে তারপর ঢেলে দিই। তারপর ওইটাকে আমরা পায়েস বলি। পোলাও চাল দিয়ে খেজুরে গুড় দিয়ে পায়েস নামানোর কতক্ষণ আগে আমরা দুধটাকে আমি ঘন করে অনেক ঘন করি, ঘন করে তারপরে তারপরে ওই যে পায়েসের মধ্যে ঢেলে দিই। ওইটাকে আমরা বলি খেজুর গুড়ের পায়েস। আর ফিরনি হলো যে দুধ পোলাওর চাল, এটা ফিরনি। কেউ বা চিনি দেয়, কেউ কন্ডেন্স মিল্ক দেয়। আমি ওইটা দিন আমি চিনি দিয়ে পায়েসটা করি, কেন আমার হাজব্যান্ডের ডায়াবেটিস প্রবলেম, সেই জন্য আমি চিনিটা কম দিই। আমি অনেক প্রচুর মিষ্টি খেতে পারি, কিন্তু আমি খাই না। আমি মোটো হয়ে যাচ্ছি, মাঝে একটু ওজন কমেছিল, আবার বেড়ে যাচ্ছে। আবার এখন আজকে থেকে আবার খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন। এই যে কাঁচামরিচগুলি দিয়ে দিব, ঝাল না হলে ভালো লাগবে না। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বলক চলে আসছে। ম্যাগি স্যুপটা 5 থেকে 8 মিনিট নাড়াচাড়া করবো। বেশি হাই যদি হয় তাহলে 10 মিনিটের মধ্যে 10 মিনিট লাগবে না, নামিয়ে ফেলবো। ভালো করে একটু বলকটা চলে আসলে নামিয়ে ফেলবো। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল ভাবটা আসুক। সস আমি এখন দিব না। যে যখন সসটা নিয়ে যখন সবটা খাবে, সে তার মতো সে সসটা নিয়ে খাবে। এখন আমি সস দিব না। একটু বাইরে গিয়েছিলাম সকালবেলায়, সসটা দিয়েই দিই, দিয়ে দেওয়াটাই বেটার। আমি একটু চেটে দেখবো কেমন হয়েছে। হ্যাঁ, সব বলক চলে আসছে। সব বলক আসছে। হ্যাঁ, আমি এখানে চিলি সসটা খাই, সসটা দিয়ে দিই। কালারটা এখন অন্যরকম হয়ে যাবে। দেখেছেন, কালারটা একটু অন্যরকম চলে আসছে। কালারটা একটু অন্যরকম চলে আসছে। আমার হাতে ছোপটা মজাই হয়, বেশি মজা হয় আমার বড় মেয়ের হাতের ছোপটা। ওদের রান্না বান্নায় আমার মতন অনেক পাকা। এখন একটু চেটে দেখতেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ফাইন। ঝাল হয়েছে, আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি। আমি এখানে আপাতত চুলা চেঞ্জ করতেছি না, কেন এটা RFL এর চুলা। বেশি দিন হয় নাই, 6 মাস বা 7 মাস হয়েছে। তার মধ্যে জানি জায়গায় জায়গায় কেমন হয়ে গেছে। RFL এখন আমি আগে প্রচুর RFL এর জিনিস কিনতাম, আমি এখন ভুলেও RFL এর দোকানে যাই, মাঝে মধ্যে যাই, কেনাকাটা করে একটু ঘুরে একটা দূর মেরে চলে আসি, একটু ঘুরে ফিরে একটু দেখে আসি, সময়টা কাটলো। এই জন্য এখন একটু RFL যাই। RFL আমি কোনো কিছু পছন্দ, আমার ঘরে অনেক RFL ছিল, আমি সবগুলি আমি মানুষকে দিয়ে দিয়েছি। আমার একটা শোকেস বারে শুধু RFL ছিল, সবগুলি মানুষকে দিয়ে দিয়েছি। এখন আমি যে ডিমটা আমি ফেটেছিলাম, সেই ডিমটা আমি এখন আস্তে আস্তে দিয়ে দিব।
দিব আর নাড়বো, দিব আর নাড়বো। হ্যাঁ, দিচ্ছি আর নাড়ছি। ডিমটা তো হয়ে গেছে। এখন বলকটা আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। সুপের মধ্যে একটু ধনিয়া পাতা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, খেতে মজা লাগে। শীতের দিন তো, শীতের দিন স্যুপটা আমরা বেশি খাই। সকালে বিকালে সবসময় নাস্তার সাথে স্যুপ আমাদের থাকবেই। বলকটা আসুক। যা লবণ হয়েছে সবারই হয়ে যাবে, কিন্তু আমি একটু লবণ বেশি খাই, আর লবণ দিব না, হয়ে যাবে এটাই। আমি 5টা সোপের মধ্যে আমি 4টা ডিম দিয়েছি। বাচ্চাদের সকালে স্কুল যাওয়ার আগে এক বাটি খাইয়ে দিলেন, বিকেলে টিচার আসার আগে এক বাটি খাইয়ে দিলেন। এটা বাচ্চাদের জন্য খুব উপকারিতা, সবার জন্য, আমাদের বাচ্চা কাচ্চা সবার জন্য এটা খুব ভালো। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে ফেলবো আমি। হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনি জানাবেন। আপনাদের তো খাওয়াতে পারবো না, যদি কোনোদিন আল্লাহ তাআলা আমাকে সে তৌফিক দেয়, আপনাদের সবাইকে নিয়ে আমি একসাথে খাবো। সব আপুদেরকে নিয়ে, আমার বড় বোন আছে, ছোট বোন আছে, আন্টি আছে, আঙ্কেলরা আছে, ভাইয়ারা আছে, সবাইকে নিয়ে একসাথে যাবো। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। আমার সব রান্না হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। এখন সার্ভ করে আমি ডাইনিংয়ে আমি এখন দিয়ে দিব। এখন সার্ভটা করতেছি। একটা সার্ভ করে ফেলেছি, আরেকটা করতেছি। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা? এটা কি মজা হবে নাকি মজা হবে না? আমার তো মনে হচ্ছে যে, যেহেতু আমি রান্না করি, মনে হচ্ছে যে আমার হাতে মজা হবে। আমার রান্না পর্যন্ত কেউ কি করতে পারেনি। আর 2টা বেড়ে নিব। যা অল্প অল্প করে নিলাম, যে খাবে সে পরে নিয়ে নেবে। এই যে আমার বাড়া হয়ে গেছে সব, এই যে আমার সব বাড়া হয়ে গিয়েছে। কেমন হয়েছে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।